2019 সালের 28 মার্চ বনানীর FR টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। চারদিক ধোঁয়ার অন্ধকার, মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে। ঠিক সেই সময় নিজের জীবনের তোয়াক্কা না করে আগুন নেভাতে সাহায্যে এগিয়ে এসেছিল এক কিশোর, মাত্র 10 বছরের আনোয়ারুল ইসলাম নাঈম। সাহসিকতার জন্য সে পেয়েছিল দেশজুড়ে প্রশংসা, মানুষের ভালোবাসা। কিন্তু সময় নির্মমতায় এবার আগুনেই গ্রাস করল সেই নাঈমের আশ্রয়। 25 নভেম্বর সন্ধ্যায় করাইল বস্তিতে লাগা আগুনে ছাই হয়ে গেছে নাঈমদের ছোট্ট ঘরটিও। বিকেল 5টার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে বস্তির ঘরগুলো। সবাই যখন প্রাণ নিয়ে ছুটছে, ঠিক তখনই নাঈমও কাছ থেকে দৌড়ে আসতে থাকেন নিজের ঘরের দিকে। কিন্তু 5:30টার দিকে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে তার সবকিছু। আগুন লাগার সময় কাজ থেকে ফিরতে ফিরতে সবকিছু হারাতে হয় নাঈমকে। জানালেন, আমি আগুন নেভাতে গিয়েছিলাম মানুষের জন্য, নিজের তাগিদে, কিন্তু আজ নিজের ঘরই বাঁচাতে পারলাম না, সব শেষ হয়ে গেছে। 5ম শ্রেণীর সেই শিশু নাঈম এখন বড় হয়েছে। পড়াশোনার পাশাপাশি জীবিকা চালাতে এক ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। পাঠশালা করাইল স্কুলের ব্যবসা শিক্ষা শাখায় 10ম শ্রেণীর ছাত্র তিনি। আগুনে ক্ষতিগ্রস্ত করাইল বস্তির বাসিন্দাদের চোখে এখন শুধুই অনিশ্চয়তা। তার মাঝেই দাঁড়িয়ে আছে এক সময় অন্যের জীবনের জন্য দৌড়ে যাওয়া সেই নাঈম, নিজে পুনরুদ্ধারের অপেক্ষায়। জানাত নিপু, দেশ রূপান্তর।